আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. সম্মানিত মসজিদের সকল মুসল্লিবৃন্দ, মসজিদের যারা উপস্থিত আছেন সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতেই আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিনে মসজিদে এসে 2 রাকাত জুমার ফরজ নামাজ আদায় করার জন্য আমরা আসতে পেরেছি। আল্লাহ এনেছেন, বলি আলহামদুলিল্লাহ। জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা শুকরিয়া দরুদ পেশ করি, যিনি মানবতার মুক্তির দূত, যিনি পৃথিবীতে এসেছেন অন্ধকার যুগকে আলোকিত করার জন্য। যে রাসূল পৃথিবীর সৃষ্টির হাজার হাজার বছর আগেও আল্লাহ তাআলা তার রাসূলকে তিনি সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। সেই নবীজির জন্য পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই অবগত আছি যে সূরাতুল ফাতিহার ধারাবাহিক আলোচনা চলছে। গত 3 জুমা ধরে আমরা সূরাতুল ফাতিহার আলোচনা শুনছিলাম। আজকের আলোচনা হবে 2টা আয়াতের, একটা হলো মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার এই আয়াতের মধ্যে তিনি বলছেন যে তোমাদের মধ্যে কি এত বড় সত্যবাদী যে আমার আয়াতের, আমার কোরআনের ভুল ধরতে পারে? ভুল ধরার ক্ষমতা কারো আছে বলেন? কারো কিন্তু সম্ভবই না, কারণ কোরআনের ভিতরে কোনো ভুল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। ডাইরেক্ট তিনি বলে দিয়েছেন এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। লা রয়বা, লা রয়বা মানে সন্দেহ,
ভুল তো দূরের কথা, সন্দেহ নেই। ভুল একটা অপরাধ, আর সন্দেহ কিন্তু আর একটা অপরাধ। সন্দেহ আর ভুল দুইটা কিন্তু আলাদা আলাদা একটা সাবজেক্ট। আপনার সন্দেহ হতেই পারে অমুকজন অপরাধী, সে চুরি করতে পারে, আবার নাও পারে, ঠিক না বলেন? কিন্তু ভুল আছে, ডাইরেক্ট আপনি জানেন, এটার অর্থ আলাদা। কিন্তু আল্লাহ বলছেন ভুল না, ভিতরে সন্দেহ না, ভুল না, লা রাইবা ফি, কোনো সন্দেহই নেই। ভুল তো থাকতে পারে মানুষের ভিতরে, তার ত্রুটি থাকতে পারে, কিন্তু আমার এমন একটি কিতাব তোমাদের সামনে নাজিল করলাম, এই কিতাবের মধ্যে একটা জাররা পরিমাণ ভুলের কোনো সন্দেহ নেই। বলেন সুবহানাল্লাহ। সেই কিতাব আমি তোমাদের সামনে আমি আল্লাহ রসুলের মাধ্যমে দিয়েছি। এই কিতাবকে যদি আপনি অনুসরণ করেন, আল্লাহর নবী বলছেন আমি তার জন্য শাফাত করব। বলেন সুবহানাল্লাহ। এই কিতাব যদি আপনি অনুসরণ না করেন, হাদিসকে যদি আপনি আপনার জীবনের সাথে না মিলিয়ে চলেন, হাদিস যদি অনুসরণ না করেন, আপনার আমার জীবন কিন্তু জাহান্নাম ছাড়া আর কোনো স্থান হবে না। এই জন্য আমাদের চলার পথে সব সময় আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল কর্মক্ষেত্রে আমাদের কোরআনের বিকল্প কোনো কিতাব নেই, ঠিক না বলেন? এই জন্য আমাদের এই কোরআনের কাছে আত্মসমর্পণ করা লাগবে এবং এই কোরআনকে আঁকড়ে ধরে আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের সময় কাটিয়ে দিতে হবে। সম্মানিত হাজিরিন, আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার নিকট আমি যে অবতীর্ণ করেছি, পারলে তোমরা ভুল ধরিয়ে দেখাও। আল্লাহ বলছেন যে তোমরা ভুল ধরতে পারবে না, কখনো না। এমন একটি কিতাব আমি নাজিল করলাম, আজকে 1500 বছর অতিবাহিত হয়ে গেল কোরআন নাজিলের সময়কাল, কিন্তু এখনো পর্যন্ত একজন পণ্ডিত ব্যক্তি, ধার্মিক ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা এই কোরআনের কিন্তু ভুল এখনো ধরতে পারেনি। পেরেছে? এখনো পারেনি। ভুল ধরার ক্ষমতা নেই, কারণ কোরআন সংরক্ষণ যিনি করেন তিনি কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তিনি সংরক্ষণ করেন। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহায় তিনি বলছেন যে মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু, পারেন না, ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দুইটা আয়াত এখানে আল্লাহ তাআলা, এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে কথাগুলো বলেছেন এর ওজন এত বেশি যে আসমান এবং জমিনের ভার বহন করার ক্ষমতা রাখে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরের আয়াত দ্বারা তিনি আমাদেরকে বসবাসের ব্যবস্থা করে দিলেন, একটা নির্দিষ্ট সময় দিলেন, থাকার জন্য উপযোগী বাসস্থান দিলেন উপরের আয়াতের মাধ্যমে। আর রহমানির রহিম, এই যে দুইটা শব্দের মাধ্যমে তিনি আমাদের সমস্ত ফ্যাসিলিটি এই পৃথিবীতে তিনি দান করেছেন। সমস্ত ফ্যাসিলিটি আপনি আর আমি কিন্তু আল্লাহর কাছে চাইনি, চাইছিলাম যে আল্লাহ আপনি আমার এটা দেন ওটা দেন। মায়ের গর্ভে কি আমরা বলেছিলাম? আমরা বলিনি। মায়ের গর্ভে আমাদের অবস্থান কতকাল ছিল আমরা বলতে পারবো না, সে কথা আমাদের মনে নেই। মায়ের পেটের ভিতরে কেমনে ছিলাম, কী করেছিলাম, আমাদের কোনো কিছুই আমাদের জানা নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইনি, তারপরেও তিনি আমাদেরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই জন্য তিনি রহমান, এই জন্য তিনি কি? তিনি রহমান। কত সুন্দর নাম, কত সুন্দর নাম, রহমানির রহিম। মনে যখন নিরিবিলি থাকবেন, মনে মনে পড়বেন ইয়া রহমান ও ইয়া রহিম, মনে মনে গুলো আমল করবেন, বেশি বেশি পড়বেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই কথাগুলোর ওজন কিন্তু অনেক বেশি। এই কথা দিয়ে যখন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া তিনি কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। আমরা জানি যিনি বিচার দিনের মালিক, এ দ্বারা কি বোঝাচ্ছে? আমরা যদি এটা মনে করি সাধারণ একটা বাক্য, এটা অনুবাদ, যিনি বিচার দিনের মালিক হতেই পারে, তিনি বিচার দিনের মালিক, তা আমাদের কি আসে যায়? এটা আমরা বলতে পারবো? বলেন। আমরা কিন্তু এটা বলতে পারবো না। বিচার দিনের মালিক এটা একটা ভীত সন্ত্রস্তমূলক বাক্য,
এটা দ্বারা আপনাকে ভয় দেখানো হচ্ছে, এটা দ্বারা আপনাকে সতর্ক করা হচ্ছে, এই দুনিয়ার মানুষেরা তোমরা যখন পৃথিবীতে চলাফেরা করবে অবশ্যই এই বিচার দিনের মালিকের কথা তোমরা অনুসরণ করবে। কারণ তুমি যে অপরাধ করছো একদিন তুমি মৃত্যুবরণ করবে এবং তোমার বিচার দিনের মালিক যিনি তখন তার সামনে তোমাদের উপস্থিত হতে হবে। ঠিক কিনা বলেন? আর এই জন্য আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, সাবধান, সতর্ক হও, তোমার রব কিন্তু বিচার দিনের মালিক। তুমি যে পরের সম্পত্তি মেরে খেয়েছো, তোমার সাবধান, জেনে রাখো বিচার দিনের মালিক কিন্তু একমাত্র আমি, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। সম্মানিত উপস্থিতি, তাহলে বিচার দিনের মালিক শব্দটা একটা ভীতি সন্ত্রস্তমূলক বাক্য। এ দ্বারা আপনাকে আল্লাহ তাআলা ভয় দেখাচ্ছেন এবং এটা সত্য যে তিনি বিচার দিনের মালিক। ঠিক কিনা বলেন? আমরা বিশ্বাস করি কিনা? বিচার দিনে কিন্তু একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কোনো কারো মানে কথা বলার অধিকার আছে? আল্লাহ তাআলা কাউকে অধিকার দিবে না কথা বলার, একমাত্র তার রাসূলকে দিবেন, ওনার নবীকে দিবেন কথা বলার অনুমতি। সম্মানিত হাজিরিন, তাহলে মালিক ইয়াউমিদ্দিন যদি আমাদের মেমোরিতে এটা ঢোকে, আমরা প্রত্যেকেই মুসলমান হিসাবে দাবি করি, আমরা যদি মনে করি যে যিনি বিচার দিনের মালিক, আমরা মারা গেলে আমাদের কি অবস্থা হবে, আমরা কোথায় যাব, আমরা তো সেই আল্লাহ তাআলার সামনেই তো আমাদের যাওয়া লাগবে, তাহলে আমরা আর কোনো অপরাধ করবো না আজ থেকে। ঠিক না বলেন? আমাদের ভিতরে কিন্তু পরিবর্তন আসবে। বিচার দিনের মালিকের এই বিষয়টা যদি আপনার মেমোরিতে আপনি কাজ করাতে পারেন, যদি আপনি আপনার ভিতরে ভয় আনতে পারেন না আল্লাহ বিচার দিনের মালিক, আমরা যদি মারা যাই সেদিন আল্লাহ তাআলা আমাদের সাথে কী ব্যবহার করবেন, এটা আমাদের ভাবতে হবে। সম্মানিত হাজিরিন, বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ, সেখানে কোনো পীর সাহেবের কথা বলার ক্ষমতা আছে? বলেন, কোনো পীর সাহেব সেদিন কথা বলতে পারবে না। পীর সাহেবের অবস্থা কোথায় থাকবে কে জানে। কোন নবীরাই কথা বলতে পারবেন হাশরের মাঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসির মধ্যে তিনি বলেছেন যে সেদিন কারো অনুমতি নেই কথা বলার, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না সেদিন। সম্মানিত উপস্থিতি, আর আমরা যদি পীর সাহেবের কাছে যাই আর পীর সাহেব যদি বলে আমি তোমাদের শাফাত করব, যে গিয়েছে সেও পাগল আর যে বলছে সেও পাগল। ঠিক কিনা বলেন? হাশরের মাঠে কোনো নবীদের খাওয়া থাকবে না, কোনো নবীরা কথা বলতে পারবে না, একমাত্র আমাদের প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলবেন। হাশরের মাঠে গোটা সময় তিনি আমাদের জন্য কাঁদতে থাকবেন। সেদিন একমাত্র তিনি আমাদের জন্য নাজাতের ওসিলা হবেন, তিনি একমাত্র আমাদের জন্য শাফাত করবেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা আল্লাহ রাসূলকে অনুসরণ করো তাহলেই আল্লাহ নবী তোমাকে শাফাত করবে। সম্মানিত হাজিরিন, তাহলে মালিক ইয়াউমিদ্দিন যারা আমরা বুঝতে পারলাম, যিনি বিচার দিনের মালিক, যিনি যখন বিচার করবেন, যেদিন বিচার কার্য শুরু হবে সেদিনের মালিককে আল্লাহ, আর পৃথিবীর মালিককে এটাও আল্লাহ। আসমান জমিন যা আছে সবকিছুর মালিক কিন্তু একমাত্র আল্লাহ। ঠিক না বলেন? দুনিয়ার জীবনে যদি বিচার ফয়সালা কেউ করে, তাহলে এই বিচার ফয়সালা যদি তার মন গড়া আইন অনুযায়ী করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা নিজের মন গড়া অনুযায়ী বিচার কার্য পরিচালনা করলো তারা কাফের। কথাকার আল্লাহ, এটা কি আমার কথা ভাইরা? এটা কিন্তু আমার কোনো কথা না, একমাত্র আল্লাহ বলছেন ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মায়দা ৪৪ নম্বর আয়াত, ৪২, ৪৪ এবং ৪৭। তারপরে বলছেন ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আবার আল্লাহ তাআলা বলছেন ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। একটা হলো কাফের, আরেকটা জালেম, আরেকটা কি ফাসিক। যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। এখন আপনারা বলেন ওই দলে কি আপনারা থাকতে চান? বলেন থাকতে চান? না। যারা চুপ করে আছে তারা ওনা থাকতে চায়, কখনোই থাকবেন না। যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না, চালাবে না, সিদ্ধান্তে উপনীত হয়েছে কোরআনের আইনের বিরুদ্ধে যে দল অবস্থান করবে সেই দলের পক্ষে থাকার ব্যাপারে আল্লাহ তাআলা কিন্তু হুঁশিয়ার করে দিয়েছেন।
তারা কখনো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম, তারা কাফের এবং তারা ফাসিক। এই তিনটা গুনাহ হবে ওই দলে যদি আপনি অংশগ্রহণ করেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাকে বলবো না কোন দল করেন, আমি এটা বলবো না, আমি এটা উদাহরণ দেব। আপনি যখন বাজারে যান, বাজারে গিয়ে যখন আপনি 1 কেজি বেগুন কেনেন, বেগুনটা আপনি উল্টে পাল্টে দেখেন পোকা লাগা আছে কিনা। এটা কি ইমাম সাহেবকে আপনাকে শিখিয়ে দেয়? শিখিয়ে দেয় না। আপনার নিজের ব্যক্তিগত বোধগম্য অনুযায়ী আপনি যখন তরিতরকারি কেনেন, মাছ কেনেন, ওই মাছটা যে কতবার দেখেন একমাত্র আপনি ভালো জানেন। ওই মাছ পছন্দ হয় না, আবার ঘুরে ঘুরে বেড়ান, প্রত্যেকটা আঙিনায় যান আপনার পছন্দ মতো মাছ কেনার জন্য, তরকারি কেনার জন্য। আর আমি বলে দেবো যে আপনি কোন দল করেন, ঠিক না বলেন? আমি এটা বলে দেবো না। আপনি কি করবেন এটা আপনার দায়িত্ব, রেসপন্সিবিলিটি, যেটা আপনার নিজের। এটা আমি কেন বলবো? আমি শুধু এটা বলবো সতর্ক করার জন্য। আপনারা, আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, এমন দল করো না যে দল কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়। এমন দলে তোমরা সাপোর্ট করো না যে দল পার্লামেন্টে গেলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না, নিজের খেয়াল খুশি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। এই দলের সাথে যদি সম্পৃক্ত হও, তোমরা হয়ে যাবে কাফের, তোমরা হয়ে যাবে ফাসিক, তোমরা হয়ে যাবে জালেম। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আমি শুধু সতর্ককারী, এছাড়া আমার আর কোনো ক্ষমতা নেই। আছে কোনো ক্ষমতা? কোনো পাওয়ার বা ক্ষমতা আমার কিছুই নেই। শুধু সতর্ক করার জন্য অল্প সময় আপনাদের সামনে একটু কথা বলবো, যাতে আমিও সচেতন হই এবং আপনারাও সচেতন হন। সম্মানিত হাজিরিন, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। কথা বুঝেন? কিন্তু বিচার কিন্তু আল্লাহ করবেন হাসরের মাঠে। আপনার আমার প্রত্যেকটা প্রাণী বিচার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শিংওয়ালা প্রাণী অশিংওয়ালা প্রাণীকে যদি একটা গুতা মারে, এইটাও হাসরের মাঠে বিচার হবে। এবং এই বিচারে দণ্ডিত যে হবে তাকে একটা ফয়সালা করেই সেদিন তাদেরকে আবার তুরবা মাটি বানিয়ে দেওয়া হবে। প্রাণীদের ক্ষেত্রেও আল্লাহ তাআলা বিচার করবেন হাসরের মাঠে। এরপরে তাদেরকে মাটি বানিয়ে দেবেন, শাস্তি দিয়ে তাদেরকে মাটি বানাবেন। তার মানে কোনো ছাড় নেই। আপনি বিচার করবেন ক্ষমতায় আছেন বলে নিজের মন গড়া অনুযায়ী, তা কিন্তু হবে না। কোরআন দিয়ে আপনাকে বিচার ফয়সালা করতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বক্সটা নেই তো একটু কষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এর অর্থ কি? ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ, এক আমরা আপনারই আনুগত্য করি। একথা বলে না নামাজে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে দুইটা শব্দ আছে, এখানে দুইটা ভাষা আছে, এখানে দুইটা পরিপূর্ণ ভাষা আছে। দুইটা যে শব্দ আছে, প্রত্যেকটা শব্দই এত সুন্দরভাবে আল্লাহ তাআলা শব্দ চয়ন করেছেন যে দুটোই আলাদা আলাদা এখানে তার অর্থ বহন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়্যাকা না'বুদু, আমরা প্রত্যেকে নামাজে বলি, হে আল্লাহ তাআলা, আমরা আপনাকে আনুগত্য করি। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে কি করি? আনুগত্য করি। আনুগত্যটা কিভাবে প্রকাশ পাবে? আপনার কার্যক্রমের মাধ্যমে, আপনার চলাফেরার মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। আপনার কার্যক্রম যদি এটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়, তাহলে আপনি আল্লাহ তাআলার আনুগত্য করছেন। আর আপনার চলাফেরা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না হয়ে কোনো কাফের, কোনো বেদিন, ইহুদি, খ্রিস্টানদের মতন আপনার চলাফেরা হয়, তাহলে কিন্তু আপনি আল্লাহ তাআলার আনুগত্য করছেন না, আপনি শয়তানের আনুগত্য করছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের সকলকেই আল্লাহ তাআলাকে আনুগত্য করতে হবে। আমরা নামাজে দাঁড়িয়ে বলছি ইয়্যাকা না'বুদু, নামাজ শেষ হয়ে গেলেই আমরা ইহুদি খ্রিস্টানকে যারা অনুসরণ করে তাদের পেজ পেজ ঘুরে বেড়াচ্ছি, ঠিক কিনা বলেন? এখন যদি বলেন ইহুদি খ্রিস্টান মনে পাবেন, ইহুদি খ্রিস্টান থাকার কোনো দরকার নেই। তাদের মত পথ যারা অনুসরণ করে তারাও ওই জাতের লোক, ঠিক কিনা বলেন? কাফেরুন, কোরআনের যে সূরা মায়েদার 44, 42 এবং 47, এখানে আল্লাহ তাআলা যে কথাগুলো বললেন যে তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। এই জালেম, ফাসিক এবং কাফের, এই তিনটে গুণ যদি একজনের ভিতরে থাকে, তার আর জান্নাতে যাওয়া লাগবে? তারা জান্নাতে যাওয়া লাগবে না, ডাইরেক্ট সে জাহান্নামে যাবে। ও জাহান্নাম থেকে বেরোতে পারবে না।
যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় তারা কঠিন কালেও জাহান্নাম থেকে জান্নাতে আসবে না, কঠিন কালেও না, আসার কোনো সুযোগ নেই। কিন্তু ইসলামের পক্ষে আছেন, ইসলামী আন্দোলনের পক্ষে আছেন, কোরআন পার্লামেন্টে যা পক্ষে আছেন, আপনি যদি গুনাহ হয়, আপনার যদি অপরাধ থাকে, আপনার অপরাধের বিবেচনা করে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, কিন্তু পরে আল্লাহ তাআলা আপনাকে আবার জান্নাতে নিয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে জান্নাতে আনবেই, হাদিস দ্বারা এটা প্রমাণিত সম্মানিত উপস্থিতি। কিন্তু যারা এই পবিত্র কোরআনের বিরোধিতা যারা করবে, তারা কঠিন কালেও ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না। জাহান্নামীদের একটা বডি কত মোটা হবে জানেন? আমি কি বলেছিলাম গত জুমায়? বলিনি মনে হয়। একজন জাহান্নামী তার বসার জায়গা লাগবে 470 কিলোমিটার। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদের ক্ষমা করুক। বলেন আস্তাগফিরুল্লাহ। একজন ব্যক্তি যদি জাহান্নামী হয়, প্রথম দিন থেকেই তার শরীরের প্রশস্ততা, দৈর্ঘ্যতা আল্লাহ তাআলা এত বৃদ্ধি করবেন। আল্লাহ রাসূল বলছেন 30 বছর যদি একটা ঘোড়া এই বাহু থেকে এই বাহু ছেড়ে দেওয়া হয়, সে দৌড়াতেই থাকবে, 30 বছর পর এই বাহু থেকে এই বাহুতে পৌঁছাবে। জাহান্নামীদের বডি হবে এরকম, এবং তাদের বসার জায়গা হবে 470 কিলোমিটার স্কয়ার ফুট। চারিদিকে 470 কিলোমিটার, সে শুধু বসবে ওই জায়গায়। এত বড় দেহ হবে, দেহের ভিতরে 70,000 পর্দার ব্যবস্থা করবে, 70,000 প্রাণী, বিষাক্ত প্রাণী আপনার দেহের ভিতরে ঢুকিয়ে দেবে ওই জাহান্নামে। অনন্তকাল জাহান্নামে থাকবে যারা কোরআন দিয়ে রাষ্ট্র চায় না, যারা কোরআনের আইন চায় না। সম্মানিত হাজির, আমি সতর্ককারী আপনাদের, এছাড়া কিছুই না। কাল ফোন করে বলে দেবেন হুজুর আসতে হবে না, আমি আর আসবো না, কিন্তু আমি সতর্ক করে গেলাম। জান্নাতে যদি আমরা যেতে চাই, অবশ্যই এই কোরআনের পক্ষে আমাদের থাকতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান্নাত দিতে চান, এই জন্যই আমাদের মুসলমান তিনি বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত দিতে চান, এই জন্য তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তিনি আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা বলছি আল্লাহ আমরা জান্নাত চাই না, দুনিয়ার আমরা পচা খাবার খেয়েই আমরা কবরে যেতে চাই, ঠিক কিনা বলেন? দুনিয়ার পচা খাবার খেয়েই যেতে চাই। পচা খাবার কি? চেয়ারম্যানের একটা সিটির জন্য আমাদের যে পরিমাণ টাকা খরচ করি, যে পরিমাণ ঈমান নষ্ট করি, আমরা কোরআনের পক্ষে কিন্তু সেভাবে থাকে না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, কিন্তু পরকালে যে ব্যবস্থা আপনার জন্য আল্লাহ তাআলা রেখেছেন, এটা অফুরন্ত, অতুলনীয়। এটা আপনি কল্পনাই করতে পারবেন না। আপনার কল্পনা যেখান থেকে শেষ, আল্লাহ সেখান থেকে জান্নাত শুরু করবেন। আপনি কল্পনা করেন জান্নাতে কি কি আছে, ভাবতে থাকেন এরকম, তা আপনার ভাবা শেষ, তারপর থেকে জান্নাত শুরু। তার মানে আপনার কোনো কল্পনায় আসবে না জান্নাত কিরকম। কিন্তু হাদিস এবং কোরআনে যে কথাগুলো বলেছেন, সেটা দ্বারা আমরা কিছুটা উপলব্ধি করতে পারি। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। এখানে দুইটা শব্দ আছে। কয়টা শব্দ? দুইটা শব্দ আছে। প্রথম আমরা আনুগত্য স্বীকার করলাম, আল্লাহ তাআলার কাছে কি করলাম? এ কথা বলেন না, আমার অলরেডি গলা ভেঙে গিয়েছে। মানে আমরা আনুগত্য স্বীকার করছি, হে আল্লাহ তুমি যা বলছো আমি ওয়াদা করলাম তোমার সামনে আমি দাঁড়াই। ইয়্যাকা না'বুদু, আমি ওয়াদা করলাম আমি তোমার আনুগত্য করি। আনুগত্য কি? এর দ্বারা কি বোঝানো হয় জানেন? ইয়্যাকা না'বুদু দ্বারা কোরআনের যে আয়াতগুলো, সব আয়াতকে বোঝানো হয়। বলেন সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু দ্বারা এই কোরআনের যতগুলো বিধিবিধান আছে সব আয়াতকে বোঝানো হয়। বলেন সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু, এই কোরআন আমি ওয়াদা করলাম, আল্লাহ ইয়্যাকা না'বুদু আমি পড়লাম, আমি ওয়াদা করলাম এই কোরআনে যতগুলো আয়াত আছে বিধিবিধানের, আমি প্রত্যেকটা আয়াতকে আমি আজকে অনুসরণ করব। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে প্রত্যেকটা আয়াতকে আমি অনুসরণ করব। এই কোরআনে আছে যে তোমরা জিহাদ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, তোমরা হালাল খাও, হারাম খেও না, সুদ ছেড়ে দাও, সুদ খেও না। আল্লাহ আমি সবগুলো পালন করবো, আমি ওয়াদা করলাম। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে বলবেন, ও ফেরেশতারা তোমরা শোনো, দেখো আমার বান্দা কিভাবে আমার সামনে ওয়াদাবদ্ধ হলো। এই বান্দা যেহেতু ওয়াদা আমার সাথে করলাম, আমার কি করা উচিত? ওয়া ইয়্যাকা নাস্তাইন,
ও আমার বান্দা, ও আমার ফেরেশতা আমার বান্দা কি পড়লো? ফেরেশতারা বলবেন, ও আমার আল্লাহ তোমার বান্দা পড়লো ইয়াকা নাস্তাইন, সে তোমার কাছে সাহায্য চায়। আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা আমার বান্দাকে বলে দাও আমি আমার বান্দার জন্য সব সাহায্যের জন্য প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। সব সাহায্যের জন্য তিনি প্রস্তুত। যদি ইয়াকা নাবুদু ঠিক থাকে, আল্লাহ তাআলা ও ইয়াকা নাস্তাইন তিনি ঠিক রাখবেন। আপনার সমস্ত সাহায্য, সমস্ত অভাব অনটন দূর করার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত থাকবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনার ইয়াকা নাবুদি গলদ, তাহলে বাদ বাকি দেবে? বলেন, ইয়াকা নাবুদি আপনার ঝামেলা, আপনার সন্দেহ। ইয়াকা নাবুদু বলে আপনি কোরআন বিরোধী দলের সাথে ঘুরে বেড়ান, চা খেয়ে বেড়ান, তাহলে কি করে হবে? বলেন কি করে হবে? আপনি এটা চান, আল্লাহর কাছে সেটা দিচ্ছে না, কি করে দেবে? আপনি আল্লাহর সাথে ওয়াদা করলেন, মসজিদ থেকে বের হয়ে আপনি কথা বলছেন আরেকটা, কোরআনের বিপক্ষে আপনি কথা বলছেন। অথচ আপনি বললেন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি কোরআনের প্রত্যেকটা হুকুম আমি মেনে নিলাম, আমি কোরআন আইন চাই, সব কিছু চাই, আমি মেনে নিলাম। অথচ আমি নামাজ পড়ে বাইরে গিয়ে আমি অন্য, আমার মন হয়ে গেল অন্য। যে কথা দিয়ে কথা রাখে না, যাদের কথা ঠিক নেই, আপনারা বলবেন যাদের কথার কোনো ঠিক নেই, কথা দিয়ে কথা রাখে না, তাদেরকে ইসলামী পরিভাষা কি বলা হয়? মুনাফিক বলা হয়। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ বলছে এই মুনাফিকরা জাহান্নামের তলায় গিয়ে পৌঁছাবে। বলে নাউজুবিল্লাহ। এরা মুনাফিক যারা মসজিদে এসে ইয়াকা নাবুদু বলে, নামাজ পড়ে, আর তার দাল হবে মুশরিক, তার চেতনা হবে কোরআন বিরোধী চেতনা, এরা হবে মুনাফিক। এরা জাহান্নামের একেবারে তলায় গিয়ে পৌঁছাবে, তলদেশে থাকবে, জাহান্নামে তলদেশে বাসস্থান হবে। জাহান্নামে এত নিকৃষ্ট, তারপরেও এই একেবারে তলায় থাকবে। তলার গভীরতা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসে আছেন, বসে অবস্থায় দেখছেন যে একটা শব্দ হলো, শব্দটা এটা পাথরের শব্দ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ শব্দটা কিসের? আল্লাহ রাসূল বলেন এই শব্দ আজ থেকে 70 বছর আগে, অন্য একটি রেওয়াতে আছে 70,000 বছর আগে, ধরে নেন 70 বছর আগে, আমরা সকলেই ধরে নিলাম 70 বছর আগে একটা পাথর জাহান্নামের উপর থেকে ফেলা হয়েছিল। ওই পাথরটাই 70 বছর পরে গিয়ে জাহান্নামের তলায় গিয়ে ঠেকলো, তলায় গিয়ে পৌঁছালো। তাহলে গভীরতা কত কথা বুঝতে পেরেছেন? একটা পাথর ছেড়ে দেবে, এই পাথরটা যে গতিতে যায় তাহলে তার গভীরতা তত। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে জাহান্নামের গভীরতা এত বেশি যা আপনার আমার পরিকল্পনার বাইরে। শুধু আল্লাহ রসুল একটা হাদিস দ্বারা এটা তিনি বলে দিয়েছেন, এর গভীরতা অনেক। আর জাহান্নামের নিচে শাস্তির কিন্তু ব্যবস্থা আরও বেশি, কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। এই জন্য আমরা যেহেতু জান্নাতে যেতে চাই, এই কোরআনের পক্ষে কিন্তু আমাদের সকলকে আসা লাগবে, ঠিক কিনা বলেন? আমাদের সবাইকে আসতে হবে, এই কোরআনের পক্ষে অবস্থান নিতে হবে। আমরা সকলেই মুসলমান, কি বলেন? আমরা মুসলিম না? এখানে কেউ কোন হিন্দু এসেছে? বলেন, হিন্দু আসে না। হিন্দুরা হিন্দুদের কেন্দ্রে তারা থাকে, কিন্তু মুসলমান, এই মুসলমান তাদের এই কেন্দ্রে তারা থাকে না, তারা হিন্দুদের সেখানে গিয়ে বেশি অবস্থান করে, ঠিক কিনা বলেন? যখন পুজো হয় এই মুসলমানদের সেখানে উপস্থিতি বেশি হয়, কিন্তু ঈদের দিন কোনো হিন্দুকে আমাদের সাথে আসে না। তাহলে আমরা কেন সেখানে যাব? কেন যেতে হবে আমাদের? হিন্দুদের একটু কথা বলি, হিন্দুদের পূজাখানায় সেখানে কোনো ইবাদত করা হয় না, গান বাজনা করা হয়, তাদের একটা ইবাদত, এটা তাদের ইবাদত। এটা কিন্তু গীতা বা অন্য কোনো শাস্ত্রে, মহাভারতে কিন্তু তাদের এই পদ্ধতির কোনো উল্লেখ করা নেই। তারপরও তারা ওই কায়দায় তারা ইবাদত করে গান বাজনার মাধ্যমে। আর আমরা মুসলমান, আমার খাতনা দেবো, বিয়ের অনুষ্ঠান, আমরা ওই গান বাজনা বাজাই, ঠিক কিনা বলেন? তাহলে আমরা কাদের অনুসরণ করছি বলেন? ইহুদি খ্রিস্টান নাসারাদের আমরা অনুসরণ করছি। আমরা খুঁজে পেয়েছি? হয়তো আপনারা খুঁজে পাচ্ছেন না যে আমরা কি করি। আপনার সন্তান যখন আপনার কন্যার বিয়েতে গান বাজনা বাজায়, আপনি নিষেধ করেন না কেন? এই গান বাজনা একটা ইবাদত, এটা শয়তানের ইবাদত, এটা কিন্তু ওই অনুষ্ঠান করছে। আর বিয়ের অনুষ্ঠানটা পবিত্র ইবাদত, পবিত্র একটা বন্ধন। এখান থেকে পৃথিবীতে মানুষের পরিবর্তন ঘটে, আর সেখানে গান বাজনা হচ্ছে, খাতনা দেওয়া হয়, সেখানে ওই গান বাজনা হয়। এটা ওই ইহুদি খ্রিস্টান মুশরিকদের ইবাদত। মুশরিক হচ্ছে হিন্দুরা, যারা পুজো করে তাদেরকে মুশরিক বলে কোরআনের ভাষায়।
সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা অবশ্যই সতর্ক হব যাতে আমাদের ঈমান যেন নষ্ট না হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঈমান আমাদের ঠিক করে রাখতে হবে। আমরা সকলে মুসলিম, আমরা মুসলিম দাবি করি, অন্তত যাতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেন, অন্তত এটুকু বিশ্বাস রেখেই আমাদের ইবাদত করা লাগবে। হাসরের মাঠে আমাদেরকে নিয়ে আল্লাহ রসুল এতটাই টেনশনে হবেন, একবার ফুলসিরাতের গোড়ায় দৌড় মারবেন, আবার আল্লাহ তাআলার সামনে চলে আসবেন, আবার দৌড়াদৌড়ি করবেন। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনি এমন করছেন কেন? আপনি থামেন, আপনি আর কান্নাকাটি করেন না, এখন আপনার কান্নাকাটির কোনো সময় নয়, এখন আনন্দের সময়। বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন, না আমি যদি থেমে যাই আমার উম্মতদেরকে কে বাঁচাবে, আমার উম্মতদেরকে কে বাঁচাবে? তিনি উম্মতদেরকে খুঁজবেন। কিভাবে খুঁজবেন? হুররা মুআজ্জিলিন, উম্মতদের ওযু করার স্থানগুলো চকচক করবে। আমরা যদি নামাজে না পড়ি, আল্লাহ রসুল আমাদেরকে কিভাবে চেনে বলেন? চিনতে পারবে? চিনতে পারবে না। এজন্য আসুন আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ে এই কোরআনের পক্ষে অবস্থান নেই। আলোচনা প্রায় শেষ। বদর প্রান্তে যুদ্ধ হলো। এই যুদ্ধ সংঘটিত হলো সন্তান বাবার বিরুদ্ধে, বাবা সন্তানের বিরুদ্ধে। আল্লাহ রসুল বললেন, এমন একটি যুদ্ধ সংঘটিত হবে, এই যুদ্ধ এতটাই ভয়ঙ্কর হবে, এই যুদ্ধ মুসলমানদের টিকে থাকার লড়াই। এই যুদ্ধে তোমরা অংশগ্রহণ করতে প্রস্তুত? সমস্ত সাহাবারা 1000 সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা প্রস্তুত, আপনি যেমনি নিয়ে যাবেন আমরা সেমনি যাওয়ার জন্য প্রস্তুত আছি। 700 সাহাবীদের নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। যুদ্ধটা হবে সন্তান বাবার বিরুদ্ধে, বাবা সন্তানের বিরুদ্ধে। তরবারির যুদ্ধ, গলা কেটে যাবে কারো পা কেটে যাবে, কারো হাত কেটে যাবে, কেউ বিকলাঙ্গ হয়ে যাবে, কেউ আহত হবে, কেউ নিহত হবে। সম্মানিত হাজিরিন, এইভাবেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাডভাইস করলেন, উপদেশ দিলেন। দেওয়ার পর সাহাবীরা বদর প্রান্তে গিয়ে সেখানে 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। তাদের 70 জন বন্দী হলো, 70 জন তারা মারা গেল, বাদ বাকি পালিয়ে গেল। ইসলামের বিজয় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ইসলাম বিজয় হয়ে গেল। কিন্তু এখন আমাদের যদি ওরকম যুদ্ধে আহ্বান করা হয়, আমরা কিন্তু সেরকম ইমানদার না। এই সম্মুখ যুদ্ধে আমরা সকলে অংশগ্রহণ করব, এরকম ইমানদার কিন্তু নেই। সবাই পালাবে, ঠিক কিনা বলেন? সবাই পালাতে থাকবে। AK-47 যখন যুদ্ধ শুরু হবে, কোনো মুসলমান তখন কিন্তু এই মহল্লায় থাকবে না, তারা পালিয়ে বেড়াবে। তা সেরকম ইমানদার কিন্তু নেই। যদি থাকতো তাহলে তাদের ঈমান পরিবর্তন হতো। এই বাংলার জমিনে আরো 50 বছর আগে ইসলাম কায়েম হয়ে যেত, ঠিক কিনা বলেন? তা কিন্তু হয়েছে? হয়নি। কারণ আমাদের ঈমান দুর্বল। এই জন্য সুন্দর একটা পরিবেশে যখন ইসলামিক স্কলাররা আহ্বান করবে, আমরা সকল মুসলমান দল বল নির্বিশেষে তাদের আহ্বানে সাড়া দিয়ে ইসলামকে কায়েম করার জন্য সকলেই আপ্রান্ত চেষ্টা করব। এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।